আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সমগ্র মুসলিম দেশগুলিতে কোরআন বাদ দিয়ে হাদিস নিয়ে বেশি আলোচনা হয়। হাদিসকে আমি অস্বীকার করছি না। আজকে দেখুন, এই হাদিস সম্পর্কে এবং আল্লাহ নবীর সুন্নত সম্পর্কে এমন একটা অজানা তথ্য আপনাদের সম্মুখে আমি প্রকাশ করব, সেটা হয়তো অনেকেই জানেন, আবার জানেন না। শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন। ছোট্ট করে 2 মিনিট একটু ধৈর্য ধরে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা হাদিস মানব না কোরআন মানব, আর আমরা যে পথে চলছি এটা ঠিক পথে চলছি না ভুল পথে চলছি। আসুন, আমরা সবাই জানি যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, তখন থেকে হিজরি সাল চালু হলো। কারণ মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করলেন, আর যখন বা যেদিন হিজরত করলেন সেই দিন থেকে হিজরত এবার হিজরি সাল চালু হয়েছে। এবং মদিনায় গমন করার পর 11 হিজরিতে তিনি ওফাত হয়েছেন। আর সেই 11 কি 10 হিজরিতে, তার 10 বছর আগে আনাস ইবনে মালিক নামে একজন জলিল কদর সাহাবী তিনি জন্মগ্রহণ করেছিলেন। তা তিনি শিশু অবস্থায় 10টি বছর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খেদমত করেছেন। এবং সেই আনাস ইবনে মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 93 হিজরিতে, মতান্তরে 91 কি 95 হিজরিতে ওফাত হয়েছেন। তাহলে হুজুরের ওফাতের পর কমসে কম 80 বছর, কমপক্ষে 80 বছর তিনি হায়াতে ছিলেন। তা তিনি বলছেন, এবং তিনি বলতে চাইছেন যে হুজুরের জামানায় আমি যত কিছু সুন্নত দেখেছি, হুজুরের ওফাতের পর আমি সেই সব কিছুই দেখছি না। এক বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করলেন,